আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি কোটা বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা ন্যায়ের পথে থাকব। কোন দেশের মহিলা নারী যদি প্রধানমন্ত্রী থাকে, আল্লাহ তাআলা কোরআন শরীফে কি ঘোষণা করেছেন, সে দেশের একটা অভিশাপ। তা আমরা ভোট দিয়েছি, ওনাকে নির্বাচন করেছি, ওনার কোনো দোষ নেই, আমাদেরই সবচেয়ে বেশি দোষ। আল্লাহ তাআলা সবকিছু পারেন সমাধান করতে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের মাফ করে দেন। আল্লাহ তাআলার রাস্তা যেন আমরা থাকি, গুনাহী না হই, সেদিকে খেয়াল রাখবো। মানুষ যেটা পছন্দ করে না, আল্লাহ ওটা পছন্দ করে না। যেহেতু মানুষ কষ্টে আছে, কয়েকজন মানুষ সুখে থেকে কোনো শান্তি হয় না। আমার ছোট ভাই বোন, আমার চাচা যদি ভাত খাইতে পারে, চলতে পারে, সুখে থাকে, তাহলে আমরা খুশি। আমরা চেষ্টা করব গরিবের মধ্যে অথবা ধনীর মধ্যেই হোক, যারা মেধাবী আছে তাদের একটা ভালো চাকরি হোক, ভালো সুব্যবস্থা হোক, এটা আমরা সবাই চাই। যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সরকার পক্ষে বিপক্ষে না থেকে আমরা কিছু বলতে পারি না। তবে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি, আমরা যেন জুলুম থেকে, অত্যাচার থেকে মুক্তি পাই। আল্লাহ তাআলা বলেছেন, আমি জুলুমকারীর দোয়া কবুল করি। 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অত্যাচারী ব্যক্তি, অত্যাচারিত, যে জুলুম প্রাপ্ত হয়েছে, তার দোয়া আল্লাহর কাছে, মাজলুমের দোয়া আল্লাহর কাছে কি হয়, কবুল হয়। নেককার বাদশার দোয়া, নেককার সন্তানের দোয়া, এবং মারা যাওয়ার আগে গাছপালা লাগাই গেলে মানুষের ফল খায় দোয়া করে। বলে দিতে হবে যে গাছটা আমি লাগিয়ে গেলাম মানুষের জন্য, মানুষ খাবে, তোমরা বাধা দিও না, বলতে হবে। এই কাজগুলো করলে আমরা মরে গিয়ে গুনাহ মাফ পাবো। আল্লাহ তাআলা, মানুষ, আল্লাহ রাসূল কখনো কাউকে হত্যা করেননি, এটা কোনো কোরআনে নেই। তবে আমরা কাউকে হত্যা করব না। তবে যারা ইসলাম নিয়ে খেলা করছে, ইসলামের টুপি পরে মুনাফিকির কাজ করছে, তাদেরকে আমরা ছাড় দিব না। কোরআনের মধ্যে যে শাস্তি আছে, আমরা শাস্তি দিব। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের পাপ মোচন করে দেন, আমাদেরকে শান্তিতে রাখেন। দোয়া করি আপনারা যারা আন্দোলন নেমেছেন বা করতেছেন, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা সুখে রাখুন। আপনাদের সুখে থাকার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, দোয়া করি। যে পাপ করে সেই পাপের সাজা ভোগ করবে দুনিয়া আখিরাতে। আর যে আল্লাহ রাস্তা খাবে, তাকে দুনিয়া ও আখিরাতে তার শান্তি হয়। আমরা পাপ কাজে যাব না, আল্লাহ তাআলাকে ভুলবো না। আল্লাহ রাসূলের দেখানো পথে কিভাবে মেনেছেন, কি করেছেন, সবকিছু সত্যিটা জেনে আমরা আল্লাহর খলিফা যে আছে, বর্তমান নবী নাই তবে খলিফা আছেন, আল্লাহর খলিফা, নবীর খলিফার কাছ থেকে আমরা নবীর সাথে সুসম্পর্ক তৈরি করব। এরপরে আল্লাহ তাআলা আমাদের সাথে সুসম্পর্ক তৈরি করবেন। আমরা চেষ্টা করব আল্লাহর কাজ করে নিজের আহার জোগাবো। যদি আল্লাহর কাজ না করে আমরা নিজের আহার জোগাই, তাহলে আমাদের দুনিয়ায় পেলাম, আখিরাত পেলাম না। আমরা অবশ্যই চেষ্টা করব যত কাজই করি, যত বড় কাজই করি, আল্লাহর কাজটা যেন আমরা করি। যদি না করি আমরা গুমরাহী হয়ে যাব। কাজে আমরা নামাজ কালাম, মনে মনে জিকির এবং ঘর বাড়ির যে কাজগুলা রয়েছে, ঘরের বাইরে ভিতরে, সবার সঙ্গে সুষ্ঠু পরামর্শের মাধ্যমে আমরা কাজ করব।
আমরা অন্য কাউকে কথা বলতে গিয়ে আহত করব না, গীবত করব না, চুগলখড়িতা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। প্রয়োজনে পারি আমরা প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে অপরকে সহায়তা করব। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা যেন মৃত্যুর কথা বারবার স্মরণ করি, কারণ দুনিয়াতে হয়তো কোনো কারণ সম্মিলিত সুখের জন্য মারা গেলাম, আখিরাতে আমরা আটকে যাব। আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে আমরা বেঈমানি করতেছি, যারা করতেছি তাদের বিচার আল্লাহ তাআলাই করবেন। আর আমরা যারা আল্লাহর কাজ করে যাব, ইনশাল্লাহ আশা রাখি আমরা আল্লাহর কাছ থেকে কিছু পাবো। আসসালামু আলাইকুম। আজকে